হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম যে ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। আজকে আমরা শেয়ার করব নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। অনুরূপ নর গেটের মাধ্যমে নট, অ্যান্ড এবং অর গেটকে প্রমাণ করা যায়। কিভাবে প্রমাণ করা যায় সেটাই আজকে আমরা আলোচনা করব। নট গেটের ইনপুট এবং আউটপুট এ ইনপুট করলে আউটপুট আসে এ কমপ্লিমেন্ট। এক্ষেত্রে আমরা যখন এ ইনপুট করছি ন্যান্ড গেটের মধ্যে থেকে, যদি আমরা এ এবং বি ইনপুট করে থাকি আউটপুট পাই আমরা এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। কিন্তু এক্ষেত্রে যেহেতু শুধু এ আছে, অর্থাৎ দুটি লাইন থেকেই কিন্তু এ যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি এ প্লাস এ হোল কমপ্লিমেন্ট। এ প্লাস এ হোল কমপ্লিমেন্ট। আমাদের একটা ফর্মুলা রয়েছে এ প্লাস এ ইকুয়ালস টু এ, সেক্ষেত্রে আলটিমেটলি আমরা পাচ্ছি এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারছি যে এ কে যদি নর গেটের মাধ্যমে ইনপুট করা হয় আউটপুট পাই এ কমপ্লিমেন্ট। এরপরে চলে আসছি আমরা অর গেটে। অর গেটে এ এবং বি ইনপুট করলে আউটপুট পাই আমরা এ প্লাস বি। তো আমরা এখানে এ এবং বি কে ইনপুট করলাম নর গেটের মাধ্যমে, তো সেক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। অলরেডি আমরা দেখেছি কোনো এলিমেন্টকে আমরা যদি নর গেট থেকে পাস করাই তার কমপ্লিমেন্ট বেরোয়। তো একই রকমভাবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্টকে যদি আমরা আবার নট গেট থেকে পাস করাই তার ওপরে আরেকটা কমপ্লিমেন্ট, অর্থাৎ ডাবল কমপ্লিমেন্ট আমরা এখানে কিন্তু পাচ্ছি। আমাদের ফর্মুলা অনুযায়ী কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কেটে যাচ্ছে, তো আলটিমেটলি এখানে পড়ে থাকছে এ প্লাস বি। অর্থাৎ এখানেও আমরা প্রমাণ করতে পারছি এ এবং বি কে নর গেটের মাধ্যমে প্রমাণ করলে আলটিমেটলি আউটপুট আমরা পাচ্ছি এ প্লাস বি। অবশেষে আসছি আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি এ বি ইনপুট করা হয় আউটপুট পাই এ ইন্টু বি। এক্ষেত্রে আমরা এ এবং বি কে ইন্ডিভিজুয়ালি নর গেটের মধ্যে থেকে পাস করালাম, তো এখানে আমরা পাচ্ছি এ কমপ্লিমেন্ট এবং এখানে পাচ্ছি আমরা বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টকে যদি আমরা আবার নর গেটের মধ্যে দিয়ে পাস করাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট। এই কন্ডিশনকে যদি আমরা ইউনিভার্সাল গেটের মাধ্যমে ভাঙি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা অনুযায়ী ভাঙি তাহলে আমরা পাচ্ছি এ ডাবল কমপ্লিমেন্ট ইন্টু বি ডাবল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কেটে যায় এটা আমরা জানি, তো আলটিমেটলি এখানে পড়ে থাকছে এ ইন্টু বি। অর্থাৎ এ এবং বি নর গেটের মধ্যে পাস করলে আলটিমেটলি কিন্তু আমরা পাচ্ছি এ এ ইন্টু বি। একটা কথা বলা দরকার, নট গেটের ক্ষেত্রে যেমন আমরা এখানে সিঙ্গেল গেট পাচ্ছি, কিন্তু এক্ষেত্রে আমরা একটা দেখছি প্যারালাল, একটা দেখছি প্যারালাল এবং একটা দেখছি সিরিয়াল। কখন আমরা সিরিয়াল ড্র করব এবং কখন আমরা প্যারালাল ড্র করব, এটা হচ্ছে যেমন নর গেটের মাঝখানের সিম্বল হচ্ছে, নর গেটের মাঝখানের সিম্বল হচ্ছে প্লাস, আর অর গেটেরও মাঝখানের সিম্বল হচ্ছে প্লাস। নর গেটেরও মাঝখানের সিম্বল প্লাস, অর গেটেরও মাঝখানের সিম্বল প্লাস। যখন সেম সিম্বলের দিকে যাচ্ছি তখন আমরা সিরিয়াল নর গেট ড্র করব। বাট এক্ষেত্রে নর গেটের মিডিলের সিম্বল হচ্ছে প্লাস এবং অ্যান্ড গেটের মিডিলের সিম্বল হচ্ছে ইনটু। এক্ষেত্রে প্লাস থেকে ইনটু ডিফারেন্ট সিম্বলে যেহেতু আমরা মুভ করছি সেই জন্য কিন্তু এখানে আমরা প্যারালাল নর গেট ড্র করব। এক্ষেত্রে আমরা প্যারালাল নর গেট ড্র করব।
যাই হোক, আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম যে ন্যান্ড গেটের মাধ্যমে আমরা বেসিক গেটকে কি করে প্রমাণ করি, এবং আজকে আমরা শেয়ার করলাম নর গেটের মাধ্যমে বেসিক গেটকে কিভাবে প্রমাণ করি। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ।